সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় বসে লেখাপড়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আইসিটি ক্লাস পরিচালনায় আছি আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, চট্টগ্রাম। আমি তোমাদের সাথে গত দুটো ক্লাসে আলোচনা করেছিলাম আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। তোমরা অনেকেই সিলেবাস জানার জন্য আগ্রহী। তোমাদের সিলেবাসটি আমি এখানে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের আইসিটি বইয়ের একাদশ শ্রেণীতে দুটো পরীক্ষা হবে, টার্ম পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। টার্ম পরীক্ষায় আমাদের থাকবে প্রথম, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার প্রথম কিছুটা অংশ। ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় শুরু করেছি। সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাসগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আমরা ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML শেষ করে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব, আর ম্যাডাম প্রথম অধ্যায় শেষ করে পঞ্চম অধ্যায় শুরু করবেন। তাহলে আমরা সিলেবাস সম্পর্কে জেনে গেলাম। এবার আসো আজকের ক্লাসে চলে যাই। আজকের পাঠ বিভিন্ন ফরম্যাটিং ট্যাগের ব্যবহার। গত ক্লাসে আমরা কিছু ফরম্যাটিং ট্যাগের ব্যবহার দেখেছিলাম, আজকে আরো কিছু ফরম্যাটিং ট্যাগের ব্যবহার দেখব। গত ক্লাসে আমরা ট্যাগ সম্পর্কে জেনেছিলাম, আজকে আবার বলছি। মার্কআপ ভাষায় ব্যবহৃত ট্যাগগুলোকেই মূলত HTML ট্যাগ বলে, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে অবস্থিত বিভিন্ন এলিমেন্ট নিয়ে HTML ট্যাগ গঠিত হয়। HTML ট্যাগ দুই ধরনের, এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। গত ক্লাসে আমরা এমটি ট্যাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এমটি ট্যাগগুলো ওপেনিং ট্যাগ থাকলেও ক্লোজিং ট্যাগ থাকে না। গত ক্লাসে আমরা পিআর ট্যাগের ব্যবহার দেখেছিলাম। HR এবং ইমেজ ট্যাগের ব্যবহার আমরা পরবর্তীতে দেখব। বিআর ট্যাগ লাইন ব্রেকের জন্য ব্যবহার করা হয়। HR ট্যাগ অনুভূমিক বা হরাইজন্টাল লাইন তৈরির জন্য ব্যবহৃত হয়। ইমেজ ট্যাগ ওয়েব পেজে বিভিন্ন ছবি যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এবার আসো কন্টেইনার ট্যাগ। যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগের বিষয়বস্তু এবং ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে কন্টেইনার ট্যাগ বলে, অর্থাৎ কন্টেইনার ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে। গত ক্লাসে আমরা অনেকগুলো কন্টেইনার ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। H1 ট্যাগ, P ট্যাগ,
বডি ট্যাগ, টাইটেল এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কন্টেইনার ট্যাগ, এখানে আরো কিছু কন্টেইনার ট্যাগ দেখতে পাচ্ছি। গত ক্লাসে এগুলো নিয়েও আমি কথা বলেছিলাম। ইউ ট্যাগ, কোনো একটি লেখার নিচে আন্ডারলাইন ব্যবহার করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। আমরা এখানে বিভিন্ন ট্যাগগুলো, সেই ট্যাগগুলোর কি কাজ, এক্সাম্পল এবং আমাদের আউটপুট কেমন আসবে সে এক্সাম্পল দেওয়া আছে। আই ট্যাগ লেখাকে ইটালিক করার জন্য ব্যবহার করা হয়। ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা বাঁকা করে আসবে। বি ট্যাগ যে কোনো লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখাটি একটু বোল্ড হয়ে আছে। এই ট্যাগগুলোর ব্যবহার গত ক্লাস আমরা দেখেছিলাম। আজকে আমরা ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই ফরম্যাটিং কি। কোনো কিছু তৈরি করার পর সেই লেখাকে বিভিন্ন বৈশিষ্ট্য দেয়াকে ফরম্যাটিং বলা হয়। টেক্সটকে সুন্দর আকৃতি, কালার ইত্যাদি দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে ওয়েব পেজে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ফরম্যাটিং বলা হয়। ফরম্যাটিং ট্যাগ কোনগুলো? HTML এ ফরম্যাটিং এর কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। ফরম্যাটিং ট্যাগগুলো আমরা একটু দেখে নিই। ইউ ট্যাগ, আই ট্যাগ, বি ট্যাগ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ডেল ট্যাগ, স্ট্রাইক, প্রি ট্যাগ। বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগের ব্যবহার আমরা আগে দেখেছি। আজকে আমরা দেখব সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টের কাজ। ডেল ট্যাগ, স্ট্রাইক এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। প্রি ট্যাগের ব্যবহার আজকে দেখব। সাব দিয়ে সাবস্ক্রিপ্ট করার জন্য ব্যবহার করা হয় এবং এসইউপি, সুপ দিয়ে সুপারস্ক্রিপ্ট, দুঃখিত এখানে সুপারস্ক্রিপ্ট হবে। লেখাকে সুপারস্ক্রিপ্ট করার জন্য, এটা সাবস্ক্রিপ্টের জায়গায় আমরা সুপারস্ক্রিপ্ট পড়ব, সুপারস্ক্রিপ্ট করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আসো আজকে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, ডেল ট্যাগ, স্ট্রাইক ট্যাগ, প্রি ট্যাগের ব্যবহার দেখি। তাহলে চলে যাই আমরা নোটপ্যাডে। আমরা নোটপ্যাডে এখানে আমরা সার্চ বক্সে নোটপ্যাড লিখে নোটপ্যাডটি ওপেন করতে পারি। আমরা গত ক্লাসে স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম। ডক টাইপ কেন লিখতে হয়, HTML এর দুটো সেকশন, হেড সেকশন এবং বডি সেকশন। আজকে এটা আমাদের থার্ড পেজ।
আমরা গত ক্লাসে H1 ট্যাগের ব্যবহার শিখেছিলাম। হেডিং ট্যাগ 6 ধরনের, H1 থেকে H6 পর্যন্ত। আজকে আমরা দেখছি of superscript and subscript। তাহলে আমরা এতটুকুই লিখি, লেখার পরে আমরা সেভ করে নিই। ফাইল, সেভ। আমরা থার্ড ওয়েব পেজ হিসেবে সেভ করব। .html এবং আমরা সেভ করছি ডেস্কটপে। সেভ। তারপর মিনিমাইজ করি। তাহলে আমরা থার্ড ওয়েব পেজ নামে একটি পেজ দেখতে পাচ্ছি। ওপেন করি। তাহলে দেখো লেখাটা এসছে। আমরা দুটো পাশাপাশি রাখি। আচ্ছা, আমরা লেখাটাকে এদিকে দিয়ে দিই, তাহলে দেখা যাবে। তাহলে পাশাপাশি আমরা দুটো রেখেছি যাতে আমরা সহজে চেঞ্জ করতে পারি। এখানে আমাদের টাস্ক বারে দুটোই আছে, গুগল ক্রোমের ফাইলটি এবং নোটপ্যাড। তাহলে আমরা এখন সাবস্ক্রিপ্টের ব্যবহার দেখব। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে টেক্সটে কোনো লেখাকে নিচে নেওয়া, এবং সুপারস্ক্রিপ্ট হচ্ছে টেক্সটের কোনো একটি লেখাকে বা কোনো একটি অক্ষরকে উপরে তোলা। নর্মালি ধরো যদি a প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা লিখতে চাই, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা কিভাবে লিখব? আমি H1 ট্যাগের ভেতরে লিখি যাতে একটু বড় দেখায়। আমরা ফন্ট ট্যাগের ব্যবহার এখনো শিখিনি। ফন্ট ট্যাগ ব্যবহার করেও আমরা লেখাকে বড় করতে পারি। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার যদি লিখতে চাই, a b, তাহলে এটাকে আমরা ওয়ার্ডের মতো উপরে তুলতে পারবো না, এখানে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে ব্যবহার করব? আগে আমরা লেখাটা লিখে ফেলি। তাহলে আমরা দেখি আমাদের আউটপুট কি আসলো। সেভ, যতবার আমরা এডিট করব ততবার সেভ করব এবং ওয়েব পেজে সেটা রিলোড করব। তাহলে দেখো টুগুলো আমাদের
উপরে তুলতে হবে। তাহলে কোনো একটি লেখার মাঝখানে কোনো একটি অক্ষরকে যদি উপরে তুলতে হয় তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব। তাহলে টু এর দুই পাশে সুপারস্ক্রিপ্ট SUP ট্যাগ সুপ ট্যাগ ব্যবহার করব। ঠিক একইভাবে আমরা আমরা যে অক্ষরগুলোকে তুলতে হবে বা উপরে তুলতে হবে সেই অক্ষরগুলোকে আমরা সুপারস্ক্রিপ্ট করে দেব। সুপারস্ক্রিপ্ট এটা কন্টেইনার ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং মাঝখানে কন্টেন্ট থাকবে। তোমরা বাসায় ক্লাসের সাথে সাথেই তোমরা প্র্যাকটিস করবে, তাহলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যে টুগুলোকে উপরে তুলতে হবে সেই টুগুলোকে আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগের ভেতরে রাখলাম। তাহলে ফাইল, সেভ। তাহলে আগে কিরকম ছিল এখন কিরকম হয়, তাহলে টুগুলো উপরে উঠে গেল। একইভাবে যদি আমরা কোনো লেখাকে নিচে রাখতে চাই তাহলে আরো একটা ট্যাগের ভিতরে আমি H1 ট্যাগের ভিতরেই লিখি। ধরো আমরা পানির সংকেত লিখব। পানির সংকেত আমরা জানি H2O। তাহলে H2O এই 2 কে আমাদের নিচে নিতে হবে। তাহলে নিচে নেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট, তাহলে 2 কে আমরা সাব ট্যাগের ভিতরে রাখবো। ফাইল, সেভ, রিলোড করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পানির সংকেত H2O। তাহলে একইভাবে তোমরা H2SO4 এই সংকেতগুলো আমরা লিখতে পারবো, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলো লিখতে পারবো। তাহলে এটা আমরা দেখলাম সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার। আমাদের পরীক্ষায় উদ্দীপকে এরকম একটি লেখা দেয়া থাকবে, বলা হবে উপরোক্ত লেখাটি প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যবহার শিখলাম, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসো আমরা ডেল ট্যাগ এবং স্ট্রাইক এবং প্রি ট্যাগের ব্যবহার দেখি। তাহলে ডেল ট্যাগ, ধরো আমি কোন একটি লেখাকে কেটে দিতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি। প্রত্যেকটি আমরা H1 ট্যাগের ভিতরে রাখলাম। তাহলে এই ডেল শব্দটিকে যদি আমরা ডেল ট্যাগ কথাটাকে যদি আমরা ডিলিট ট্যাগের ভেতরে রাখি তাহলে লেখাটি কেটে যাবে।
ফাইল, সেভ। অনেক সময় আমাদের লেখার মাঝখানে কোনো শব্দ কেটে দিতে হয়। তাহলে কাটার জন্য আমরা del tag ব্যবহার করতে পারি। একইভাবে আমরা strike tag ব্যবহার করতে পারি। মাঝখানে কোনো প্যারাগ্রাফের মাঝখানে কোনো ওয়ার্ডকে যদি কেটে দিতে হয়, গত ক্লাস আমরা strike out এর ব্যবহার দেখেছিলাম। del tag এবং strike tag একই কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা লেখাটি লিখলাম। তাহলে del tag এবং strike tag দুটো একই কাজে আমরা ব্যবহার করেছি। এবার আসো প্রি ট্যাগ বা আগে থেকেই প্রি ফরম্যাট করা কোনো লেখাকে লিখতে হলে প্রি ট্যাগের ভেতরে লিখতে হয়। ধরো আমি এরকম লিখলাম একটা ট্যাবলের মতো করে। তাহলে আমরা প্রি ট্যাগের ভেতরে লেখা কেমন হবে সেটার একটা নমুনা আমরা এখানে দিলাম। এবার আসো আমরা ফাইল, সেভ করি। তাহলে আমরা যে ফরম্যাট আমাদের ওয়েব পেজে ব্যবহার করেছিলাম ঠিক একই ফরম্যাট আমরা যে ফরম্যাট আমরা নোটপ্যাডে ব্যবহার করেছিলাম ঠিক একই ফরম্যাট আমরা ওয়েব পেজে দেখতে পাচ্ছি। তাহলে আগে থেকেই ফরম্যাট করে দেওয়ার জন্য আমরা প্রি ট্যাগ ব্যবহার করতে পারি। তবে এখানে খেয়াল করতে হবে যে 101 বা রোল এর পরে আরেকটি লেখা যখন আমরা লিখব এখানে আমরা ট্যাব কি ব্যবহার করব। ট্যাব কি ব্যবহার করব। তাহলে আজকে আমরা সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, del tag, strike tag এবং প্রি ট্যাগের ব্যবহার দেখলাম। আমরা গত ক্লাসে বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পেরেছিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা বিজি কালার ব্যবহার করেছিলাম। যারা গত ক্লাস করনি তাদের জন্য আজকে আবার দেখাচ্ছি। যদি বিজি কালার আমরা ইয়েলো ব্যবহার করি তাহলে আমরা দেখো ফাইল, সেভ। তাহলে বিজি কালার আমাদের ইয়েলো হয়ে গেল। আর বলেছিলাম যদি বডিতেই আমি চাই যে বডিতে যা লেখা আসুক সবগুলো ভিন্ন কালার আসুক বা অন্য কোনো কালার আসুক তাহলে আমরা সেখানে টেক্সট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম।
তাহলে বডি ট্যাগের আমরা দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম, সেই দুটো অ্যাট্রিবিউট এখানেও ব্যবহার করেছি। ফাইল, সেভ, রিলোড। তাহলে আমার লেখাগুলো রেড কালার হয়ে গেল। তোমরা বাসায় এই ট্যাগগুলোর ব্যবহার দেখবে, প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমরা একটা ওয়েব পেজ তৈরি করলাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ, এখানে একটি টেক্সট আমি দিয়ে দিলাম, একটা লেখা দিয়ে দিলাম। এই লেখাটি কিভাবে আমরা ওয়েব পেজ আউটপুট হিসেবে পেতে পারি তার একটি HTML কোড লিখবে এবং আউটপুটটি তোমরা দেখবে এরকম আসে কিনা। এখানে আরো একটি দিয়ে দিয়েছি। এই লেখাটিকে ঠিক এভাবে পাওয়ার জন্য HTML কোড কি হবে। তোমরা যদি আউটপুট পাও তাহলে কোডটি লিখে তার একটি ইমেজ কমেন্ট সেকশনে দিয়ে দিবে, বা আউটপুটটা ঠিকমতো আসলো কিনা সেটার একটা ইমেজ কমেন্ট সেকশনে দিয়ে দেবে। তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো ট্যাগ নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।